এনসিপি এমনভাবে দলটার যাত্রা শুরু হচ্ছে বা হতে যাচ্ছে, ইতিমধ্যে এনসিপির হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম তারা বেশ আলোচিত, সেনা প্রধানের সাথে তাদের বৈঠক, সেই সমস্ত বিষয় নিয়েও চরমভাবে আলোচিত এবং অনেক বড় বিতর্কের জন্ম দিয়েছে। সেনানিবাস জড়িয়ে কথা বলেছে, মানে মোট কথা তারা কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। এবং নতুন রাজনৈতিক দল হিসাবে তাদের আবির্ভাব হওয়া মানে হচ্ছে যে বাজারটাই কিন্তু রাজনৈতিক দল বিভিন্নভাবে আছে, তারা নতুন একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসছে। সেই প্রোডাক্টটা কি? সেই প্রোডাক্ট যদি আমি বলি যে সংস্কার, বিচার, তারপর নির্বাচন, এইসব প্রোডাক্ট আমি এই মুহূর্তে বলছি না। তারা একটা প্রোডাক্ট নিয়ে আসছে বাজারে। তারা কি বহন করছে? তারা বহন করছে যে তারা বাংলাদেশে ফ্যাসিজম বিরোধী শক্তি, এবং প্রথম তারা সমন্বয়ক হিসেবে থাকলে পরবর্তীকালে তারা ফ্যাসিজম বিরোধী একটা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। এবং এটা কোনো সন্দেহ নাই, তারা 100% ফ্যাসিজম বিরোধী শক্তি, এতে কোনো সন্দেহ নেই আজকে পর্যন্ত। তাহলে তার উপরে হামলা করলো কারা? তাহলে তার উপরে তারাই হামলা করেছে যারা এই তারুণ্যের রাজনীতিকে পছন্দ করছে না, যেই তারুণ্যের শক্তিটা ফ্যাসিজম বিরোধী শক্তি হিসাবে বাজারে আসছে। এই প্রোডাক্টটা বাজারজাত করার জন্য আমরা কারা? আমরা ফ্যাসিজম বিরোধী শক্তি। তাহলে এইটা যারা পছন্দ করে না তারা তাদেরকে আঘাত করছে। যে দল, যদি কোনো দল আঘাত করে থাকে তাহলে দল তাকে প্রতিদ্বন্দ্বী মনে করছে, কিংবা সেই দল চায় না যে ফ্যাসিজম বিরোধী শক্তি বাজারে আসুক। কেন? ফ্যাসিজম বিরোধী শক্তিটা মানুষ চাচ্ছে। কোন মানুষ? যেই মানুষগুলা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। এ ব্যাপারে আমি নিশ্চিত করে বলতে পারি যে ফ্যাসিজম বিরোধী শক্তি নামের যে প্রোডাক্টটা আসছে তারা সেই জনগণ কিনবে, কোনো সন্দেহ নাই। সেই জনগণ যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। কাজেই কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া, রাজনৈতিক দলের ইন্ধন ছাড়া তাদেরকে আঘাত করার কোনো কারণ নাই। কোনো ব্যক্তি এককভাবে উৎসাহে তাকে আঘাত করতে যাবে না, এবং কোনো দলের সাথে সম্পৃক্ত না এমন কোনো জনগণ তাদেরকে আঘাত করতে যাবে না সংঘবদ্ধ হয়েও, কারণ তারা সেই শক্তিটাকে পছন্দ করছে। ফ্যাসিজম বিরোধী শক্তি দাঁড়িয়ে যাক, পতিত সরকার বিরোধী শক্তি দাঁড়িয়ে যাক, মাথা উঁচু করে দাঁড়িয়ে যাক, কোনো সন্দেহ নাই। এখন বলতে পারেন তাহলে এরা তো কোনো তুচ্ছ তাচ্ছিল্য, এরা কোনো দল না, কিচ্ছু না, এদের কোনো অবস্থান নাই, তাহলে আঘাত করবে কেন তাদেরকে? এটার কারণ হচ্ছে এই যে ফ্যাসিজম বিরোধী শক্তিটা মানুষ লুফে নিতেছে, মনে করে তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করতেছে কোনো রাজনৈতিক দল। যে রাজনৈতিক দল এটা মনে করতেছে যে ফ্যাসিজম বিরোধী শক্তি হিসাবে এই প্রোডাক্টটা লোভনীয় হয়ে গেছে, সুতরাং এটাকে যদি মানুষ লুফে নেয় তাহলে অনেকের রাজনীতি প্রতিদ্বন্দ্বী সে হয়ে যেতে পারে, তাই সেই আঘাত করাটা, তারাই তাকে আঘাত করেছে। এইবার তাহলে এটার পরিণতিটা কি হচ্ছে? পরিণতিটা ভেরি সিম্পল। এনসিপির পপুলারিটি বৃদ্ধি পাবে। কেন? ফ্যাসিজম বিরোধী শক্তি, আমি তো বললামই, দলের বাইরে যে জনগণগুলো আছে তারা অলরেডি ফ্যাসিজম বিরোধী শক্তির পক্ষে। আর যারা হামলা করি তাদের পপুলারিটি কমবে। কেন কমবে? বাংলাদেশে যে প্রতিষ্ঠিত দলগুলা পিছনে আছে তাদের লোকজনের সাথে আমাদের কখনো কখনো অনেক জায়গায় কথা হয়। তাদের বহু লোক আছে ফ্যাসিজম বিরোধী শক্তির ফ্যাসিজম বিরোধীদের পক্ষে, ফ্যাসিজম বিরোধী পক্ষে, মানে ফ্যাসিজম বিরোধী তারা, অর্থাৎ ফ্যাসিজম বিরোধী শক্তিটা, সেই শক্তি যারা আছে তাদেরকে মানসিকভাবে সমর্থন করে, নিজেরাও সমর্থন করে, কিন্তু তারা দলীয় ব্যানারে তাদের আলাদা করে মতামত প্রকাশের সুযোগ নাই। এটার মানে হচ্ছে এই অতীত রাজনৈতিক দল যেগুলো প্রতিষ্ঠিত আছে তারা যতই চিৎকার করে বলুক যে দলের ভিতরে গণতন্ত্র আছে, সেটা নাই। তাহলে ফ্যাসিজম বিরোধী শক্তির পক্ষে তাদের ভিতরেও মত তৈরি হতো। আর ফ্যাসিজম বিরোধী শক্তি যদি পুরাতন রাজনৈতিক দলগুলা সবাই একাগ্রচিত্তে হয়ে যেত তাহলে এই ফ্যাসিজম বিরোধী নতুন শক্তির আবির্ভাবের কোনো প্রয়োজন ছিল না। সুতরাং
ফ্যাসিজম বিরোধী শক্তির একটা প্রয়োজন বাংলাদেশে আছে, এবং এটা যারা বিশ্বাস করেন, মনে করেন, তারা তাদের সাথে থাকবেন। এখন বলতে পারেন ভোট আসলে কি হবে, ভোট আসলে কি হবে জানি না, কিন্তু ভোটের যেহেতু কোনো মূল্য নাই, ভোটে পাশ করার পর কোনো রাজনৈতিক দল সাধারণ লোককে নিয়ে ভাবেনি, কখনো ভাবেনি, আমি অতীতে দেখেছি। সুতরাং সামনে যে নির্বাচন হবে তাতে এই ফ্যাসিজম বিরোধী যারা শক্তি আছেন তাদেরকে ভোট দিলে দিতেও পারে, কেননা সেই ভোট যদি বিফলেও যায় তাও দিতে পারে, কেননা অন্য যারা পরীক্ষিত দল যাদেরকে ভোট অতীতে দিয়েছে, দেওয়ার পরে কি হয়েছে? কিছুই হয়নি। দলীয়ভাবে যে যেভাবে বসবাস করতে চেয়েছে ঠিক সে সেভাবেই বসবাস করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ফ্যাসিস্ট সরকার যে ছিল তার পক্ষে কাজ করেছে, অতীতে যারা ছিল তাদের পক্ষে কাজ করেছে। এই পতিত সরকার তো একটু বেশি ন্যাকেট হয়ে গেছিল, বেপরোয়া হয়ে গেছিল, শেমলেস হয়ে গেছিল, এটা হতে পারে, এবং তার করুণ পরিণতিও হয়েছে, একেবারে করুণ পরিণতি, নো চান্স অ্যাট অল। সুতরাং সেটা দেখেও শিখতে হয়। তার মানে বাংলাদেশের রাজনৈতিক দলরা যে যখন ক্ষমতায় ছিল তারা কম বেশি টোটাল রাষ্ট্রের সমস্ত অর্গান নিয়ন্ত্রণে নিছেই, তবে যে যতটুকু পারছে হাইয়েস্ট লেভেলে নিয়েছে পতিত ফ্যাসিস্ট সরকার। সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে শক্তিটা দাঁড়াবে সেই শক্তির পক্ষে ভোট দিবে না তা নয়, মানুষ দিবে। যারা লাইক করে যে ফ্যাসিজমের বিরুদ্ধ শক্তিকে সমর্থন করে, সেই পার্টি ক্ষমতায় নাও আসতে পারে, আমি আজকে পর্যন্ত চান্সও দেখি না, কিন্তু তাদেরকে এই যে আঘাত করতেছে তাতে মানুষের সিম্পেথি গ্রো করবে। আমরা বিগত পতিত সরকারের সময় দেখেছি সকাল বিকাল বিএনপির নেত্রীকে বেগম খালেদা জিয়াকে যাচ্ছে তাই ভাবে গালাগালি করছে। কে? হাসান মাহমুদ, কে হাসানুল হক ইনু, কে তাদের ক্ষমতাসীন দলের পার্টি চিফ, একেবারে বস্তি স্টাইলে গালাগালি করেছে। বরং তাতে তাদের লাভ হয়েছে, তাদের পপুলারিটি বেড়েছে। কেন? যে তাকে প্রতিদ্বন্দ্বী মনে করে, যে একমাত্র প্রতিদ্বন্দ্বী আছে এই বিএনপি। তো একইভাবে আজকে যারা এই হান্নান মাসুদদের উপর আঘাত করে, আমি নিশ্চিত করে বলতে পারি তারা কারণ যেভাবেই হোক তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করতেছে এবং দস্তুর মতো ভয় পাচ্ছে, কারণ তার প্রোডাক্টটা একেবারে আনকমন, ফ্যাসিজম বিরোধী শক্তি। এই ফ্যাসিজম বিরোধী শক্তির বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে, সুতরাং এই প্রোডাক্টটা বাজারজাত করতে পারবে। শেষমেশ আবারও বলে দিচ্ছি, যেই দলগুলো এক্সিস্টিং আছে তাদের যে দলের সাথে যে জনগণ সম্পৃক্ত তারা নাও থাকতে পারেন, কিন্তু তার ভিতরেও কিছু লোক সমর্থন করে আমরা জানি, কারণ ফ্যাসিজম বিরোধী শক্তি কেউ পছন্দ করে না। সেক্ষেত্রে এই নতুন প্রোডাক্ট বাজারজাত হবে এবং তারা যত বেশি আঘাতপ্রাপ্ত হবে, যত বেশি নির্যাতিত হবে, ততই তাদের প্রোডাক্ট বাজারজাত হবে, সিম্পেথি গ্রো করবে এবং তারা একটা জায়গায় পৌঁছানোর সম্ভাবনা এবং তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। পতিত সরকারও কিন্তু এই হামলা প্রক্রিয়া বেছে নিয়েছিল, যাচ্ছে তাই ভাবে মানুষকে হামলা করেছে, গুম খুন আয়নাঘর সবই কিন্তু পতিত সরকার করেছে, এবং সেখানে সরকারের সকল প্রতিষ্ঠানও তার পক্ষ নিয়েছিল। শেষ পর্যন্ত কি রক্ষা হয়েছে? হয়নি। কাজী যত নির্যাতন হোক, যত কিছু হোক না কেন, পতিত সরকারের বিরুদ্ধে যে শক্তিটা দাঁড়িয়েছে তারা যদি চলমান থাকে তাদের বাজারজাত খুব ভালোভাবেই হবে বলে আমার কাছে মনে হয়। আমি কিন্তু পতিত সরকারকে একেবারেই অপছন্দ আমার। যে দেশ যে কেউ চালাক এসে ফ্যাসিস্ট যাতে না হয় সে, আমার দেশের আভ্যন্তরীণ শান্তি, আমার দেশের জানমালের নিরাপত্তা, এগুলো আমি এনশিওর চাই, এবং সেটার জন্য দরকার ফ্যাসিজম বিরোধী শক্তি। সেই শক্তি এখন পর্যন্ত এই হান্নান মাসুদ গংরা। কাজেই তাদেরকে